আসসালামু আলাইকুম। জানেন কি, আমাদের এই ব্যস্ত জীবনের একদম কাছেই এমন কিছু জায়গা থাকে যেখানে একটু দাঁড়ালেই মনটা শান্তিতে ভরে ওঠে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি আমার গ্রামের তেমনই এক স্নিগ্ধ ঠিকানা। চলুন আজ দুলালপুরের ওই শান্ত পথটুকু আপনাদের সাথে ঘুরে শেয়ার করি। সো এখন আমরা চলে যাচ্ছি কবরস্থানের দিকে। আমরা দুই বন্ধু হাঁটতে হাঁটতে গল্প করতেছি আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর যাওয়ার পথে এরকম একটা দোকান পেয়ে গেলাম। দোকানের হারের প্রোডাক্ট কিন্তু অনেক বেশি, কথায় আছে না, ছোট মনীষের জাল বেশি। আর অনেকক্ষণ হাঁটাহাঁটির পর চলে আসলাম এই ব্লগের মূল পয়েন্টে। এই গেট পার হলেই যেন পৃথিবীর সব কোলাহল থেমে যায়। দেখছেন কত সুন্দর করে লেখা আছে দুলালপুর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ। এটার ভিতরের দিকে এখন চলে যাব। সামনে যে দুইটা মাদ্রাসার ছাত্র দেখতে পাচ্ছেন, ওরাই কিন্তু জীবনে আসল সুখী, কারণ এখন কষ্ট করছে আর আখিরাতের জন্য পুঁজি জমাচ্ছে। আর এখন আমি চলে যাচ্ছি মসজিদের ভিতরে। মাশাআল্লাহ, মসজিদের ভেতরটা কিন্তু অনেক সুন্দর। মসজিদে অনেকক্ষণ বসে থাকার পর আবারও চলে যাচ্ছি মাদ্রাসার দিকে। মসজিদের অপোজিট পাশে মাদ্রাসাটা, এটা যেমনই শান্ত তেমনই সুন্দর। আর মাদ্রাসায় ছাত্রছাত্রী বেশি থাকার কারণে মাদ্রাসা আবার নতুন করে নির্মাণের কাজ চলতেছে। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে আরো বড় করে তোলে। আর এখন যাচ্ছি এই মাদ্রাসার হেফজখানার দিকে। আর এটা হচ্ছে এই মাদ্রাসার একটা ছাত্র, দেখুন কত সুন্দর করে কলটা পরিষ্কার করতেছে। আর আরেকটা ছাত্র গোসল করার জন্য কলটা দিতেছে। আর এটাই হলো হেফজখানা। দেখুন বাইরে অনেক জুতা, হয়তো সবাই ঘুমাচ্ছে, কিন্তু পাশে দেখুন অনেক বড় একটা পুকুর। অবশেষে চলে আসলাম আমাদের এই বিশাল কবরস্থানে। ব্রাহ্মণপাড়া থানার সবচেয়ে বড় কবরস্থান আমাদের এই দুলালপুরে। এই কবরস্থানটি সত্যিই বিশাল। কত মানুষের স্মৃতি এখানে ঘুমিয়ে আছে তা বলে বোঝানো যাবে না। জীবনের শেষ গন্তব্য যে কতটা শান্ত আর পবিত্র হতে পারে তা এখানে না আসলে অনুভব করা যায় না। আর এই কবরস্থানটা কিন্তু অনেক বিশাল, এটা হয়তো ক্যামেরাতে বোঝাতে পারতেছি না। আর যাওয়ার আগে শুধু এটুকুই মনে হয়, আমরা যে যাই করি না কেন, শেষ ঠিকানা কিন্তু এটাই। খুব অদ্ভুত এক প্রশান্তি নিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের প্রিয়জনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।